আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর সকাল থেকে এই ব্লগটি শুরু করতেছি। সবাই সকালের নাস্তা শেষ করলাম, এখন দুপুরের রান্নাবান্নার আয়োজন করতেছি। প্রতিদিনেরই রুটিন, রান্নাবান্না করতে হবে, খেতে হবে, মানে আমাদের বাঙালিদের এটা একটা নিয়ম হয়ে গেছে। বাবুর খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। বাবুর খিচুড়িতে আমি প্রতিনিয়তই অনেক সবজি দেওয়ার চেষ্টা করি, মানে মিক্সড সবজি, যেমন গাজর, মিষ্টি আলু, তাছাড়া বরবটি, মানে যখন যে সবজি আমরাও খাই কিছু কিছু ওর জন্য কেটে রেখে দিই, ডিপে রেখে দিই, নষ্ট হয় না। তো যখন রান্না করি তখন বের করে একটু একটু করে দিই। আজকে দুপুরে রান্না করব ডাল চচ্চড়ি আর রুই মাছের শুকনা ভাজি। কারণ রুই মাছ আমাদের বাসায় তেমন কেউ রান্না খেতে চায় না, তাই আমার শ্বশুর বলল যে একটু শুকনা ভাজি করো। শুকনা ভাজি বলতে হলুদ, লবণ, মরিচ, সামান্য একটু জিরার গুঁড়া আর তেল দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছু সময়। তারপর মাছটাকে সুন্দরভাবে ভেজে নিভু জালে পেঁয়াজ আর কাঁচামরিচ সামান্য একটু লবণ দিয়ে ভেজে তারপর মাছের সাথে মিশিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল রুই মাছের শুকনা ভাজি। ডাল ভালোভাবে ধুয়ে ডাল চচ্চড়িও বসিয়ে দিলাম। আর আমাদের বাসায় সবসময় ডাল চচ্চড়ি হাতে মাখিয়ে করা হয়, আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছি। এখানে সামান্য রসুন, একটু পেঁয়াজ, একটু কাঁচামরিচ এসব দিয়ে আর একটা টমেটো দিয়ে সামান্য একটু তেল, লবণ, হলুদ দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দিলাম। তারপর যখন হয়ে যাবে তখন ডালে বাগার দিয়ে নিতে হবে। বড় শক্তি দেখাও দাদা দাদা। তাই 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 দাও, তাই তাই দাও দাদা। এই রাগ করছো তুমি? এটা নেবে, এটা দেন। নিজে একটু করলেটা বাজাও, তা একটু পালো না, বাজাইটি একটু পালো না। হ্যাঁ তাই 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 তাই। এটা রুমকিকে দাও। কি হয়েছে? ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা, বাচ্চাটার কি হলো রে? আমার ছোট্ট বেবিটার কি হলো? কেউ দেখো। ওকে, কি করতে হবে বাজান? আবাজান, কোথার থেকে কোথায় চলে আসছো পাপা? আবাজান। সন্ধ্যার পর আমরা সবাই মিলে ঘুরতে বের হলাম। আর ঘুরতে বের হওয়ার পর নূপুরের দোকানের উপর দিয়ে যাচ্ছিলাম, তো মনে হলো যে আমি একটু নূপুর পরি। আসলে আমার কখনো ওরকম শখও হয় নাই নূপুর পরার, আর আপনাদের ভাইয়ারও অতটা ভালো লাগে না, সেও কখনো বলেনি। কিন্তু হঠাৎ মনে হলো যে না, আমি একটু পরে দেখি বা কিনি। তো আপনাদের ভাইয়া বললো আচ্ছা ঠিক আছে, তুমি যদি পড়তে চাও তাহলে কেনো। তো পছন্দ করে একজোড়া নূপুর কিনে নিলাম। আম্মু হাঁটতে হাঁটতে একটু রেস্ট নিয়ে নিচ্ছিল, সে ক্লান্ত হয়ে গেছে। তো বাবুকে নিয়ে বসছিল, আর বাবুর পরিচিত লোকের সাথেও দেখা হয়ে গেল, তারাও একটু ওকে আদর করে নিল। তারপর আমরা একটা রেস্টুরেন্টে আসলাম কিছু খাওয়া দাওয়া করব, তাই হালকা পাতলাই কিছু নাস্তা করলাম। আর প্রচণ্ড গলা শুকিয়ে গেছিল, যেহেতু প্রচণ্ড গরম বাহিরে, যদিও সন্ধ্যার পর বের হয়েছি তারপরও প্রচুর গরম, মানে গরমের ভাব যেন মুখে লাগে, মুখ পুড়ে যায় এরকম আর কি। তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম আর শর্মা নিয়ে নিলাম। আর আব্বু বলল সে কিছু খাবে না, সে এখন তার ছেলের দোকানে যাবে, যে তারপর দেখা যায় পরে নাস্তা করবে বাপ ছেলে মিলে। আপনাদের ভাইয়াও চলে গেছে তার দোকানে। এদিকে বাবুকেও আম্মু সামান্য একটু খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসার দিকে চলে আসলাম। আর বাসা একদমই কাছে ছিল, তাই পায়ে হেঁটেই আমরা চলে আসছি। আব্বু আমাদেরকে বাসায় এগিয়ে দিয়ে সে এখন আবার চলে যাবে। ভাইয়া রাগ করছে, ধাক্কায় আপুরে ধাক্কা দেয়। ওরে খুশি, ওর দাদা ডাকছে।
দেখি রে কি হলো আরে তুমি রাখো তেল কয় লিটার এই জায়গায় তেল লই আই উঠছি ও গেছে মরিচের গুঁড়া কিনবার লাই ও থাকবে তুমি খাইবে না ও নাই ওরা নই তোমার আমি খুঁজি হইনি কি রে তারা কি করে মনে করছি রে এতগুলো তেল আপনি নিয়ে এসেছেন ও বাবা এসে দে দে আরে আমার তো সবজি আছে আমি আমার গুঁড়াতে উড়াই না অনেক দিয়া হুম রান্না দিলে না কালার এটা আপনার গাঢ় তো পাল্টাই কটা আনছি আমরা সৌদি আরব আসার আগে বাবুর আব্বু অনেকগুলো তেল কিনে রাখছিল, মানে সে আগে যে বাসায় থাকতো সেই বাসায় রাখছিল, তো সেখানেই ছিল। আমরা আসার পর কিছু আনছে আর কিছু ওখানে ছিল, সময়ের অভাবে আর কি আনে না, আলসেমি করে। তো বলতে বলতে সে আজকে যত তেল ছিল সবগুলাই নিয়ে আসছে আব্বু আর সে মিলে। তাছাড়া কালকে যে রান্না করব সেজন্য সবজিও আনলো, এখানে লতি তরকারি নিয়ে আসছে। আর এই দেশের একটাই সুবিধা যে সুন্দরভাবে কেটে কুটে দেয় আর পরে কাটা লাগে না। ওর দাদি আর আমি আর ইয়া না থাকে ওয়াইফাই না থাকে ওর ছবিটা কি করতাছে? আরে আরে আপা নেই, আপা চলে গেছে। আমি একটু বিকেলের আব্বারে ধরছিলাম, বুঝছো, ও হিংসায় জ্বলে গেছে, ধরতে দিবে না। বাড়ি লাগবে ধাম করি না আরে খুশি রে, প্লাস্টিকের উপর পড়বে এত খুশি মানে অবশ্যই পাইছি আমি। আসো আসো, দাদির কাছে আসো, আরে চলে আসো, চলে আসো, ধরো ধরো, আইনকে ধরো। এই তোমার আব্বু হাত মুখ ধুক, এখন যাও দাদির কাছে যাও, ওই আবার আপনারে খোঁজে আমো। কই কই ধর ধর আইনকে, আইনকে পাইছি আমি, ধরো 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 ধরো, আইনকে ধরো ধরো, আইনকে নিয়ে যাই, আইনকে নিয়ে যাই, দেখি আইনকে নিয়ে যাই, আমি আইনকে নিয়ে যাই। আইনে তেল নিয়ে খেলো কবে, ধরো। আবার আর আব্বার দিকেও তাকায়, কই যায়। খেল করেন তো তার কতগুলো তেল দিয়ে আসছে, ওরে বাবা গুলো ওজন আছে। অনেক ওজন তেলের। আব্বাজান খেলু বেলু এগুলো কি সব আপনার জন্য? তো আমি তোমাকে পচা তেল খাই না, আমি অলিভ অয়েল খাই। এটা ঠিক। বলে আমি ছয়টুনের তেল খাই। ধো 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 আব্বাজানকে তো। তোমার আব্বা কই? আব্বা আব্বা কোথায় হারাই গেল? বাজান ও বাজান